ইমানদার তো সেই যে পাপ করার পর পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদে। আমার নবীজি যখন দেখতে পেলেন ওই মহিলা সাহাবী তার কাছে সে শাস্তির জন্য আবদার করতেছে, রাসূল তাকে পাঠায় দিলেন, যাও সন্তান ডেলিভারি হয়ে আসো। সন্তান ডেলিভারি হলো। সন্তান ডেলিভারি হওয়ার একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা সাহাবী নবীর কাছে এসে বলছেন, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, শোনো মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত রেখে আসো কোনো কথা নাই, সন্তানটা অবশ্যই তোমার লালন পালনের জন্য আল্লাহ তাআলা তোমার দায়িত্ব দিয়েছেন, স্তনে তার জন্য রিজিক রয়েছে, যাও সন্তানকে দুধ খাওয়া, হাউলাইনি কামিলাইন। মহিলা বলতেছে, হুজুর এতদিন পর্যন্ত আমি বাঁচবো তার গ্যারান্টি কি? হুজুর রাসূল বললেন, সাহাবী চিন্তা করো না, যাও মহিলা তুমি চলে যাও। দেখুন আসামি ধরার জন্য জেলখানাও লাগলো না, পুলিশ লাগলো না, র‍্যাব সিলে কোবরাও কিছুই লাগলো না। বান্দা আসামি হয়ে বিচারকের কাছে হাজির হয়ে গেছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ভয়ে? অতএব জাতিকে ভালো করার জন্য দেখাতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। আর এখন দেখানো হয় কিসের ভয়? ঠিক আছে না? এখন বান্দাকে যদি ভালো হতে হয়, বান্দাকে দেখাতে হবে কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই ছাড়া মানুষ কখনো ভালো হবে না। আমার নবীজি মহিলাকে পাঠায় দিলেন আবার দ্বিতীয়বারের মতো। এবার সন্তানকে 6 মাস টোটালি দুধ বন্ধ করে দিয়ে অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে সন্তানকে এবার কোলে করে নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন। হুজুর আর দেরি করবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, আর দেরি করবেন না। রাসূল বললেন, মহিলা সন্তান কি তোমার দুধ খাওয়া বাদ দিয়েছে নাকি? হুজুর আমার সন্তানটা আমার বুকের দুধ আর খেতে পারে না, খায় না, অন্য খাবারের অভ্যাস আমি গড়ে তুলে দিয়েছি। আপনি দেরি না করে সন্তান আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, দাও সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তানটা রাসূল কোলে নিয়ে হাতটা সন্তানকে 2 হাতে উঁচু করে ধরে নিয়ে বলছেন, ও সাহাবীরা এই যে সন্তানটা আমি কোলের মধ্যে নিয়েছি, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, ওই বান্দার আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। দৌড় মেরে কয়েকজন সাহাবী চলে এলেন, সন্তানকে নিয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, আল্লাহর আয়াতের বাস্তবায়ন করো, আল্লাহর বিধানের বাস্তবায়ন করো, আল্লাহর হুকুমের বাস্তবায়ন করো। ফারজুমুহু নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে তাকে শেষ করে দাও। বুক পর্যন্ত পুঁতে রাখা হলো, পর্দার কাপড় মাথায় ঢেলে দেওয়া হলো। দূর থেকে সব সাহাবীরা পাথর মারতেছে, পাথর মারতেছে। সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন। সেই সময়ে মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত আলীর হাতে এসে লাগলো। সাইয়েদনা আলী নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায়া তুললেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাকে আমরা পাথর মারতেছিলাম সেই মহিলার কিছু নাপাক রক্ত এসে আমার হাতে লেগেছিল। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার ওই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। কার রক্তকে নাপাক রক্ত বলছো? কার রক্তকে নাপাক রক্ত বলছো? আলী যা বলেছো বলেছো, আর বলতে যেও না, যাও জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার ইমামতির দায়িত্ব পালন করব। রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করে কাদা কাদা কণ্ঠে বলছেন, ও সাহাবীরা শোনো, যে মহিলার জানাজাটা আমি পড়ালাম, এই মহিলা জীবনের শেষ সময়ে এসে যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম। তাহলে আল্লাহ মাফ করবেন, তওবা করলে মাফ করবেন না? মাফ করবেন না? আমরা তওবা করব কার কাছে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ।
আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আরেকটা কথা বলি, সেটা হলো কিছু গুনাহ আছে প্রকাশ্য গুনাহ, আর কিছু আছে গুনাহ গোপন গুনাহ। যে বান্দা গোপন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, সে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের সামনে আসলে এক চরিত্র, ভিতরে থাকলে আরেক চরিত্র, এই চরিত্র রাখা যাবে না। গোপন গুনাহ থেকে আমরা বাঁচবো, জোরে বলে ইনশাআল্লাহ। গোপন গুনাহ বড় ভয়ঙ্কর। আল্লাহ তেমন এমন প্রভু যিনি গোপনও জানেন প্রকাশ্যও জানেন। আল্লাহ বলছেন ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের অন্তরে তুমি কি দানা বেঁধেছ, তোমার চক্ষু কি খেয়ানত করছে, সব আমি জানি। এমনকি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে আমি আল্লাহ থেকে যাই। দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো, কেউ না জানলেও জানার পিছনে একজন মহাপরাক্রমশালী আছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সবাই কি নামাজ ভালোভাবে পড়তে রাজি আছে ইনশাআল্লাহ? এই দুনিয়াতে থাকবো, সব জায়গায় মানবো আমরা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধানকে আমরা মানবো। হারাম কোনো কাজে আমরা যাব না, হারাম কোনো খাবার আমরা খাবো না, হালাল ভিত্তিক জীবন যাপন করব। ফরজ কোনো হুকুমকে আমরা লঙ্ঘন করব না। আল্লাহর 8টা জান্নাত ওই বান্দার জন্য অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাহ করব, ঠিক হয়ে যাব আমরা।